আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হাউজের আজকের এই পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানিয়ে দেখাবো মুগ পাকন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। চুলায় একটি প্যানের মধ্যে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। এখন লো আঁচে এই মুগ ডালটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই নাড়াচাড়া করতে হবে, তা না হলে প্যানে লেগে যেতে পারে। নেড়ে চেড়ে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মুগ ডালটা অনেকটাই ফুলে গেছে। এখন এই ডালটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব। চুলায় প্যানের মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা মুগ ডাল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন পানিটাতে বলক এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ফুড কালার। ফুড কালারটা দিলে ডালের মধ্যে একটা সুন্দর কালার আসে। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন ময়দাটাকে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় অবশ্যই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। একটা প্লেটের মধ্যে আমি ডোটা নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি মথে নিব। ডোটাকে এমনভাবে মথে নিতে হবে যেন ডালগুলো ভেঙে যায়। আমি এই ডোটাকে প্রায় 10 মিনিটের মতো মথে নিব। এখানে আমি যে কয়টা পাকন বানাবো সেই কয়টা ভাগ করে নিয়েছি। প্রথমে ডোটাকে আমি গোল করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করে একটা সাঁচের মধ্যে দিয়ে আরেকটা সাঁচ দিয়ে চেপে দিচ্ছি। আর এটা করার সময় অবশ্যই সাঁচের মধ্যে তেল দিতে হবে, তা না হলে সাঁচের গায়ে ডোটা লেগে যেতে পারে। আপনাদের কাছে যদি সাঁচ না থাকে তাহলে আপনারা খেজুরের কাঁটা বা টুথপিক দিয়েও ডিজাইন করে নিতে পারেন। এভাবেই আমি সব কয়টা পাকন বানিয়ে নিব। চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পাকনগুলো দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে এই পাকনগুলোকে ভালোভাবে ভেজে নিব। চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি 1 কাপ আর 1/4 কাপ পানি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ চিনি। এখন নেড়েচেড়ে পানির সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি আর জাল করে একটা শিরা বানিয়ে নিব। শিরাটা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা পাকনগুলো দিয়ে দিচ্ছি। পাকনগুলোকে আমি 4-5 মিনিট এই শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। আর পাকনগুলো দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পাকন আর শিরা দুটোই কুসুম গরম থাকে। 5-6 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মুগ পাকন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।